আজ আমাদের এই যাত্রা হতে চলেছে সত্যিকারের অ্যাডভেঞ্চার। জুলুকের সেই পাহাড়ি গ্রাম থেকে আমাদের যাত্রা শুরু। সামনেই 32টা হেয়ারপিন পার্ক। প্রত্যেকটা বাঘ যেন একটা নতুন পরীক্ষা। ঘন কুয়াশা হঠাৎ নেমে আসে। কয়েক সেকেন্ড আগেই রাস্তাটা একদম পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে গেল। কয়েক ফুট দূরে রাস্তার কি অবস্থা সেটা দেখা যাচ্ছিল না ঠিকঠাক। 32টা হেয়ারপিন বেন্ড, আর পাশে গভীর খাদ, আর অন্যদিকে খাড়া পাহাড়, আর তারই মাঝে সরু পাহাড়ি রাস্তা। এইটি জুলুক। প্রত্যেকটা বাঘ, প্রত্যেকটা মেঘ আর প্রত্যেকটা কিলোমিটার আমাদের জন্য নিয়ে এসেছিল একটা নতুন চ্যালেঞ্জ। কুয়াশা একটু একটু করে সরে যেতে শুরু করে, আর মেঘের ফাঁকে দেখা যায় সেই বিখ্যাত জিগজ্যাগ রুটের রাস্তা। এই রোমাঞ্চকর পথেই আমরা এগিয়ে চলেছি। অবশেষে অপেক্ষা করছেন নাথাং ভ্যালির নীরব সৌন্দর্য আর রহস্যময় কুপুক লেক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জুলুক। আর এখন ঘড়ির কাঁটা বলছে 7:30, আর আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। তো আমাদের ইচ্ছা ছিল গ্যাংটক যাওয়ার, কিন্তু গ্যাংটক যাব না আজকে, দেখি কোথায় যাই, এখনও ঠিক হয়নি। আর এইখানে তো দারুণ লেগেছে, অসাধারণ ভিউ, একদম সবুজে মোড়া পাহাড়, আর এই যে পুকুর, এখানে মাঝে মাঝে মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে পুরো গ্রামটা, আবার ওপেন হচ্ছে। তো এইটা আমি সারাক্ষণ বিকালবেলা কালকে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। আমাদের এই বারান্দা থেকেই দেখা যাচ্ছিল এই ভিউগুলো, মেঘেদের খেলাটা, যেটা খুবই ভালো লেগেছে। আর এই হোমস্টেতে আমরা ছিলাম কালকে। আর এই যে পুকুর, আর ওইদিকে দেখো মেঘেদের খেলা চলছে, খুব অসাধারণ লাগছে দেখতে। একদম সবুজে মোড়া, একদম নিরিবিলি একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে খুব সুন্দর লাগছে। আর এখানে এসে খুবই ভালো লেগেছে। এর পরের বার আর একবার আসার ইচ্ছা আছে নভেম্বরের দিকে, তখন ওয়েদার খুব ভালো থাকে, তো তখন একবার ট্রাই করবো আসার। আর আপাতত তো খুব সুন্দর লাগছে, পুরো মেঘেদের খেলা চলছে নিচে। আর দেখা যাক উপরে গিয়ে কেমন ভিউ পাই। এখন 7:30, এখানে হচ্ছে যত আর্লি মর্নিং বেরাবে তোমরা তত ভালো ভিউ পাবে। তো আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, আমরা উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু বেরোতে গিয়ে একটু দেরি হয়ে গেল। যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখানে চেক আউট করছি। এবার গাড়ির দিকে যাব, গাড়িটা ওই দিকে পার্কিং করা আছে আমাদের। ये रास्ते, ये वादियाँ और ये फिजा, न जाने ये हमको ले चले कहाँ, न जाने क्यों धुंधले हैं सब रास्ते, क्या पल दो पल का मिलना ही है लिखा। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেই আছে, দেখো গাড়িগুলো কেমন ঘুরছে। পুরো ফার্স্ট গিয়ারে দিয়ে রেখেছি, আর এখানটা পুরো পাথরের রাস্তা, পুরো অফ রোড পাথরের রাস্তা। যাই হোক, আস্তে আস্তে উঠতে হবে।
যাই হোক, এখান থেকে উঠে গেছি, এবার একটু ব্যাক করে ঘোরাতে হবে, একবারে কাটছে না গাড়ি। চলো স্টার্ট দিলাম, এবার আমরা মেন রাস্তায় পড়ে গেলাম। তো এখান থেকে থাম্বি ভিউ পয়েন্ট যাব, ওখান থেকে ভিউ দেখব। তবে শুনছি উপরে বৃষ্টি হয়নি, দেখা যাক, ওয়েদার মোটামুটি ঠিকই আছে। এবার পুরোটাই ভাগ্য। তোমরা চেষ্টা করবে এই যে রোডের ধারে যেই হোমস্টেগুলো আছে না, সেইগুলোতে থাকার, তাহলে সুবিধা হবে। উপরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, তাই না? তো রাস্তাটা একদম পুরোটাই উপর দিকে জিগজ্যাগ করে উঠছে। গাড়ির গিয়ার সেকেন্ডে দিয়ে রেখেছি, কিছু কিছু জায়গায় থার্ড মারছি, এইভাবেই চলছে এখন। যেখানে সমতল একটু পাচ্ছি সেখানে থার্ড গিয়ারে চালাচ্ছি, আর নাহলে সেকেন্ড গিয়ার। ये रास्ते, ये वादियां और ये फिजा, न जाने ये हमको ले चले कहाँ, न जाने क्यों धुंधले हैं सब रास्ते, क्या पल दो पल का मिलना ही है लिखा। এই যে একটা ভিউ পয়েন্টে আমরা চলে আসলাম। এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে এই জুলুকের পুরো ভিলেজটা, আর ওই যে ওইখানটা আমরা ছিলাম। এখানটা সমতল আছে বলে আবার থার্ড গিয়ার দিয়ে দিলাম। পুরো টার্নিং নিয়ে কিন্তু রাস্তাটা উপর দিকে উঠছে, আর দেখো এখানে মেঘে ঢেকে গেছে, ভিজিবিলিটি ধীরে ধীরে কমে যাচ্ছে। আর আমি কিন্তু মুখে একটা চুইংগাম রেখেছি, যেহেতু আমরা উপর দিকে উঠছি, অনেকটা অল্টিটিউড গেইন হচ্ছে, এয়ার প্রেশারটা কমে যাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য তোমরা চুইংগাম চেয়ারতে থাকবে, তাতে তোমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হবে, কান বন্ধ হবে না, এবং চালাতে এনার্জিও পাবে। শুধু চুইংগাম না, যে কোনো জিনিস চু করলেই হয়। যে কোনো চিকলেট জাতীয় জিনিস তোমাদের মুখে রাখতে হবে, যেটা চেবানো যাবে। পুরো উঠছে উপর দিকে। আমাদের রাস্তাটা ভালো, জায়গাটা যা ছিল। দেখো রাস্তাটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে। কুপুক এখান থেকে দেখাচ্ছে 29 কিলোমিটার। আমরা কুপুক অবধি যেতে পারবো আজকে, পারমিট ওখানে অবধি দিয়েছে। এখানে একটা ব্রিজ পড়লো। ওয়েদার খুব খারাপ, যাচ্ছ সেটা চাপের লাগছে আমার। ফেরাটা যদি আরো হয়ে যায়, দেখা যাবে না তো রাস্তা। রাস্তায় নামতে হবে। ওইখান থেকে এই অবধি 1 কিলোমিটার, 1 কিলোমিটার পর পর বেন্ড গুলো করেছে। আমি ওই হ্যাজার্ড নাকি ওটা জ্বালিয়ে দাও। আজকে ভিজিবিলিটি এত খারাপ যে আমরা কিছু দেখতে পারবো কিনা জানি না। হ্যাজার্ড জ্বালিয়ে দিলাম। কালকে খুব ভালো হয়ে যাচ্ছিল। কালকে ওয়েদারটা ভালো ছিল। কি অবস্থা, হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না। করবো বলো তো, যাবে যাই দেখা, ওদিকে আবার ভালো থাক, এটাতে কোনো ঠিক নেই।
বন্ধুরা এখান থেকে লুংতাং দেখাচ্ছে 9 কিলোমিটার। আমরা প্রচুর উপরে উঠছি, আরও অনেক জিগজ্যাগ রোড আছে, সেইগুলো হয়ে হয়ে আমরা উপর দিকেই উঠে যাচ্ছি কন্টিনিউ। দেখো কুয়াশা মাখা একদম, পুরো কিছুই বোঝা যাচ্ছে না। লুংথাং 9 কিলোমিটার বাকি, আর আমাদের সিল্ক রুটের অভিযান চলছে। সব গাড়ি কিন্তু সেকেন্ড গিয়ারেই চালাচ্ছি। এবার ফার্স্ট গিয়ার দিলাম, একটুখানি উঠে গেল। আমার সেকেন্ড গিয়ার, দেখো কিছুই দেখা যাচ্ছে না। হ্যাজার্ড জ্বালিয়ে দিলাম। দেখো এখানে একটা ওয়াটারফলস। যদি আজকে ওয়েদারটা ভালো লাগতো না, দারুণ লাগতো। দেখো কি টান, কেমন চড়াই। আরেকটা আছে। আর গাড়িতে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, নাহলে মুশকিল, কেন ওই গাড়ি গড়াতেও পারে। আমার বাঁদিকে একটা ওয়াটারফল, আর আমরা এগাচ্ছি লুংথুর দিকে। কালকে এগুলো সব বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি থাম্বি ভিউ পয়েন্ট অব্দি গিয়ে দেখতে হবে যে কি ভিউ দেখতে পাই, নাহলে আর উপরে যাব না। দেখা যাক। একটা ভিউ পয়েন্ট আছে ওখানে। গাড়িটা কিভাবে চলছে দেখ। রাস্তাটা খারাপ। খারাপ আছে। চলো দেখা যাক। এখানে ওয়েদারটা একটুখানি ভালো হলো, তাই না? হ্যাঁ, মানে ওইটার থেকে অনেকটাই বেটার। নিচে যেটা মেঘ হয়ে গেছে বাবা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। পরপর গাড়ি আছে। এই এখানে দাঁড়াবে মনে হয়। এই তো প্যাং খোলা। তো এই যে সোলাঙ্কি, আর এই দেখো ভিউটা দেখো নিচে। আমরা এখন আছি থামনার ভিউ পয়েন্টে, দারুণ মজা লাগছে। ইয়ো, এই যে থাম্বি ভিউ পয়েন্ট, এখানকার অল্টিটিউড হচ্ছে 11,200। আমরা এখন চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে, আর এখান থেকে ওই জুলুকের জিগজ্যাগ, ওল্ড সিল্ক রুটের জিগজ্যাগ রুটটা দেখা যায়, কিন্তু এখন মেঘে ঢাকা হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না। তো আমরা থাম্বি ভিউ পয়েন্ট দেখে আবার স্টার্ট করলাম। হ্যাজার্ড আমি জ্বালিয়ে দিয়েছি। এখানে অ্যাকচুয়ালি মেঘেদের খেলা চলে, কখন মেঘ কখন আবার। আমার মনে হয় থামবে, তুই ঘুরে নিলে ভালো হতো। এই ওপরে বেকার যাচ্ছ। এখানে বলা যায় না, এক্ষুনি মেঘ দেখবে, এক্ষুনি আবার ফর্সা হয়ে যাবে। ছুটছে কেন? উঠতে পারছে না। তাই বলে এত ধোঁয়া? তোমরা যদি যখনই পাহাড়ে যাবে চেষ্টা করবে যে ফুল লোড গাড়ি না নিয়ে যাওয়ার, তাতে কিন্তু একটু তোমাদের চালাতে অসুবিধা হতে পারে। যারা প্রথম প্রথম চালাচ্ছ, কোনো জায়গা তুলতে ইঞ্জিনের ওপর বেশি লোড পড়বে। তো তোমরা যদি যা ক্যাপাসিটি, মানে 5 সিটার থাকলে 2.5 জন গেলে সবচেয়ে ভালো পারফরমেন্সটা পাবে। 3 জন খুব বেশি। এ যা ধোঁয়া মারছে, কালো, এটা আর ওই একে সাদা, তার মধ্যে কালো, কিছুই চোখে দেখতে পাচ্ছি না। কিছুই চোখে দেখা যাচ্ছে না। যাক দূর হ।
পুরো গন্ধ হয়ে গেল, সে পুরো পলিউটেড হয়ে গেল। কোন চুলো থেকে এসছে গাড়িটা, ওরা ওখানে দাঁড়িয়েছে। খারাপ গাড়ি মনে হয়। কিছু একটা গন্ডগোল আছে, এত ধোঁয়া হয় না। তো দেখো এই গাড়িটা কি ধোয়া মারছে, টানতেও পারছে না। পলিউশনে কি করে পাস করেছে ভগবান জানে। বাপরে বাপ, পুরো রাস্তাটা একদম গন্ধ করে দিয়েছে। পুরো ভালো গন্ধ ছিল। যাই হোক, এখানেও একটা ভিউ পয়েন্ট, ওই তো ওরা ওরা নেমেছে। দাঁড়িয়েছে, দেখি। থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিছুটা আগিয়ে এসে আমরা দাঁড়ালাম, আর এখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে। একটু তবু দেখা যাচ্ছে। এখান থেকেই ভালো ভিউ পাওয়া যাচ্ছে। দেখো অসাধারণ ভিউ লাগছে এখানে। এই যে আমাদের গাড়ি, আর এই যে দেখো ভিউটা কি অসাধারণ লাগছে। পেছনে আমরা ঝিনুক হয়ে উঠেছি। ওয়েদার মোটামুটি আজকে ঠিকঠাক আছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর এখানে দেখো কি অসাধারণ ভিউ। আমরা এখন দাঁড়িয়ে আছি আমি ঝিনুকের থেকে কিছুটা উপরে, দেখা যাচ্ছে। Actually এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে। উপরের থেকে ভিউ দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে ভিউটা দেখলাম না, খুব অসাধারণ লাগছিল, একদম নিচ অব্দি দেখা যাচ্ছিল। আর থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা অতটা ভালো ভিউ দেখতে পারিনি, কিন্তু এখান থেকে অসাধারণ লেগেছে, দারুণ। আর আমাদের দেখে তো আমরা বুঝতেই পারছি যে খুব খুব ঠান্ডা কিন্তু এখানে। খুব ঠান্ডা। তুই খুলেছিলি? তো আমরা আবার স্টার্ট দিলাম, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে, দারুণ লাগছে ভিউটা। তো আমরা উপর দিকে যাচ্ছি। रास्ते ये वादियां और ये फिजा, न जाने ये हमको ले चले कहाँ, न जाने क्यों धुंधले हैं सब रास्ते, क्या पल दो पल অসাধারণ का ভিউ। मिलना আর ওয়েদারটাও একটুখানি খুলে যাচ্ছে, ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে অবশ্য। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। ওই তো হালকা slow। হ্যাঁ, অনেক slow। আমি এখন থার্ড গিয়ারে দিয়ে দিলাম। এই হাতটা এখান থেকে কিছুটা জায়গায় বরফ পড়ে আছে, আর বাচ্চারা খুব এনজয় করছে এই বরফটা। তার জন্য দাঁড়ালাম ওখানে আমাদের গাড়িটা। আর এখান থেকে ভালোই ভিউ দেখা যাচ্ছে, ওখানে স্নো পিক মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। তো দাঁড়ালাম কারণ হচ্ছে এই সামনে কিছুটা এলাকায় বরফ জমে আছে, তো পুকু তাই জন্য দাঁড়াতে বললো। চলো তোমরা দেখাচ্ছি, চলো চল 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 চল। ওই যে ওইখানটা কিছুটা বরফ পড়ে আছে, সবাই খুব এনজয় করছে। আর সবাই এখানে খুব এনজয় করছে। সামনে সরে আর সামনে সরে। অদ্ভুতভাবে এইটুকু জায়গায় কিন্তু বরফটা পড়ে আছে। আমাদের ভেনু সেকেন্ড টাইম বরফ পেয়েছে। বরফকে বরফ দিচ্ছি, আমাদের এত দূর নিয়ে এসছে। এর আগেও লাদাখে তোমরা দেখেছো আমরা বরফ দিয়েছিলাম, ভেনুকে বরফ দিলাম। বরফে কিছুটা এনজয় করে আমরা আবার উপর দিকে উঠছি।
তো এইখানে থার্ড গিয়ারে দিয়ে দিলাম গাড়ি, থার্ড গিয়ারে আরামসে চলছে, কেন এখানে যথেষ্ট রাস্তা চওড়া, কোনো রকম Highway অসুবিধা আছে না, এটা। হাইওয়ে। 717 বি এটা 717 বিটাকে আবার কানেক্ট করে দিল। ভিউটা দেখো কি অসাধারণ লাগছে, আর হালকা হালকা কিন্তু কন্টিনিউ বৃষ্টি পাচ্ছি আমরা, এটা বৃষ্টি না বরফ ভগবান জানে। বৃষ্টি বৃষ্টি। সেকেন্ড গিয়ারে গাড়ি তুলছি, তবে থার্ড গিয়ার ফোর্থ গিয়ারও দিয়েছিলাম, রাস্তাও যথেষ্ট চড়া আছে। আচ্ছা, আচ্ছা। এটা অন্যটা, ওটা না। হালকা হালকা বৃষ্টি পড়ছে। ये वादियां और ये फिजा न जाने हमको ले चले कहाँ, न जाने क्यों धुंधले हैं सब रास्ते, क्या पल तो पल का मिलना ही है लिखा, फिर क्यों আমরা এখন আছি নাথাং ভ্যালিতে, আর এখানে পেছনে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। আর এখানে কিন্তু টেম্পারেচার খুবই কম, বেশ ঠান্ডা লাগছে। আর অল্টিটিউড এখানে মোটামুটি 11,300-400 হবে। আর এখানে আমাদের গাড়িটা, খুব ঠান্ডা এখানে। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ নাথাং ভ্যালি, খুব সুন্দর। এই দেখো ভ্যালিটার ভিউ দেখাচ্ছি। আর এই যে বাইকিং করছে, দেখো মাউন্টেন বাইক চালাচ্ছে এখানে সবাই, এই দেখো বেশ সুন্দর নাথাং ভ্যালি। আর ওই দেখো ওইদিকে কিন্তু ইয়াকগুলো চড়ে বেড়াচ্ছে নাথাং ভ্যালির। আমরা এখন আছি নাথাং ভ্যালিতে, আর এই পেছনেই আমাদের নাথাং ভ্যালি। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, আর দারুণ লাগছে এখানে, কিন্তু রাস্তাটা ঠান্ডা। খুব এনজয় করছি, আর ঠান্ডা আছে বেশ ভালো। আর এই যে গাড়ি আমাদের ভেনু, কেমন লাগছে পুকু? আর এই যে নাথাং ভ্যালির ভিউ দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে এসে থাকলে বেশ ভালো লাগতো। পরের বার যখন আসবো এখানে স্টে করব নাথাং ভ্যালিতে। ये वादियां और ये फिजा न जाने हमको ले चले कहाँ, न जाने क्यों धुंधले हैं सब रास्ते, क्या पल तो पल का मिलना ही है लिखा, फिर क्यों हो गए ये फासले, फिर क्यों ना हो सके तुम मेरे। এই যে আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে, আর এই যে পুকুর, আর এই দেখো এখানে এই যে বাবা মন্দিরে, এই যে এই বাংকারে হতেন উনি, ওনার পাগড়ি। এই যে বাবা হরভজন সিং, হ্যাঁ এই দেখো না জুতো। কেমন লাগলো পুকু ওল্ড বাবা মন্দির দেখে? খুব ভালো, কিন্তু পা জমা গেছে। হাত জমে গেছে। পুকু ওল্ড বাবা মন্দিরে এখানে দাঁড়িয়ে আছি আমরা, আর এই যে পুকু, আমরা দুজন মন্দিরে উঠেছিলাম, দেখে আসলাম ভেতরটা, ওল্ড বাবা মন্দির।
ये रास्ते, ये वादियां और ये फिजा, न जाने ये हमको ले चले कहाँ, न जाने क्यों धुंधले हैं सब रास्ते, क्या पल दो पल का मिलना ही है लिखा। আমি এখন দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট লেকের ঠিক সামনে, আর এখানে অল্টিটিউড হচ্ছে 13,400, আর এই যে আই লাভ কুকুক লেখা, এখানে সবাই ছবি তুলছে। তো আমাদের গাড়িটা ওই যে ওখানে পার্কিং করা আছে, গাড়িটা পার্কিং করে এখানে আমরা ছবি তুলছি। এখানে খুবই ঠান্ডা, কিন্তু খুব ঠান্ডা, কান ফান এত ঠান্ডা হয়ে যাচ্ছে বেশিক্ষণ বাইরে থাকলে। তো অল্টিটিউড অনেক হাই, বেশি হাঁটাচলা করলে কষ্টও হচ্ছে। তো এইখান থেকে এবার আমাদের আবার ঝিলুকের দিকে চলে যেতে হবে ইউটার্ন মেরে। আই লাভ কুপুক, আর এখানে সামনে আমি দাঁড়িয়ে আছি, ছবি তুলছি। প্রচুর ট্যুরিস্ট এসছে আজকে, দারুণ লাগছে। আর এর ঠিক পেছনটাই হচ্ছে এলিফ্যান্ট লেক, দারুণ ভিউ। এই যে বন্ধুরা, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। পুরো এই লেকটাকে দেখতে হাতির মতো, দেখো ওই দিকটা সুর আর এই দিকটা পা আর মাঝখানে পেটটা, তাই জন্য এটাকে এলিফ্যান্ট লেক বলে। অনেকটা হাতির মতনই শেপটা। আর এখানকার ভিউটা খুব সুন্দর, অসাধারণ দেখো। আর ওদিকে এই গাড়িটা আমরা পার্কিং করেছি, করে এদিকে এসছি। আর এখানটায় আই লাভ কুপুক, এখানে আই লাভ কুপুক লেখা আছে। আর যে কুকু নেমেছে, কুকু, হ্যাঁ এলিফ্যান্ট লেক। ওই যে এলিফ্যান্টের মতো দেখতে, এলিফ্যান্ট লেক। এই যে পুকু এলিফ্যান্ট লেকের সামনে। কেমন লাগছে লেকটা? কেমন দেখতে বল? হাতির মতো। তো এখানে কিন্তু, তো বন্ধুরা এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। তো আমরা মনে হয় এখান অবধি যেতে পারবো, এরপরে আমরা পারমিট নেই আমাদের, না হলে পুরো গ্যাংটক অবধি চলে যাওয়া যেত। যাই হোক, এখান থেকে আবার ব্যাক করব, আমরা ঝিলুক হয়ে আবার ফিরবো। তো চলো এগোতে থাকি। বন্ধুরা, তোমরা কি কখনো রাস্তাকে গল্প বলতে শুনেছো? আমরা সেই গল্পগুলোকেই ক্যামেরায় বন্দি করে রাখি আর শেয়ার করি তোমাদের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল উইথ রাইট টার্নে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন শক্তি যোগাবে।